এবার যদি হুজুর থেকে যায় ইনশাআল্লাহ। শরীয়তের বিধিবিধান অনুসরণ করতে গিয়ে আলেমরা 4টি মাযহাবে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাযহাব একে অপরকে সঠিক বলে মন্তব্য করা সত্ত্বেও আপনারা সেই আলেমদের অনুসরণ না করে হাদিসের শানে উরুদ শব্দটা আমি বুঝি না, আচ্ছা, উরুদ ও প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও সহিহ হাদিসে আছে বলে আপনারা সুবিধা অনুযায়ী আমল করতে গিয়ে যে ফিতনা তৈরি করছেন তা কতটুকু শরীয়ত সম্মত? অনেক বড় প্রশ্ন করেছেন। প্রথমত উত্তর, ফিতনা একটা দিক আসছে, আর প্রথমে আসছে মাযহাব। প্রথম কথা হলো এই যে 4টা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? 4টা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি। কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। এক। হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহর নবী মারা গেছেন 10ম হিজরিতে। মাঝখানে তফাত কত বছর? 70 বছর তফাত। ওহি বন্ধ হয়েছে 10ম হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফিঈর জন্ম 150-এ, মৃত্যু হলো 204-এ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ 4 ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী নিয়ে আসেননি। তাহলে মাযহাব ফরজ, এটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে। এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মানলেই তো হয়ে যায়। আর একটা কথা বলেছেন যে আলেমগণের 4টা মাযহাব যদি ফরজ হয়, তো একজন ব্যক্তি কি 4টা মানতে পারবে? কেন? 4টাই তো ফরজ। আপনাকে সিয়ামও ফরজ, সালাতও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। তা আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে? ঠিক, নিঃসন্দেহে। তাহলে 4 মাযহাব যদি ফরজ হয়, 4 মাযহাব যদি ফরজ হয়, তাহলে আমাকে 4টাই মানতে হবে। 1 নম্বর বললাম ফরজ মাযহাব, এটা মিথ্যা কথা একটা। মাযহাবটাই ভিত্তিহীন, আর মানতে হবে 4টা মাযহাব, এই কথাটাও ঠিক নয়। 4 মাযহাব কিভাবে মানবেন? 4 দিক থেকে 4টা গাড়ি আসছে, এবার 4 দিকে যদি বাতি সবুজটা জ্বলে কি হবে? 4 মাযহাব একসঙ্গে চলবে? হ্যাঁ, আপনি যদি 4 মসজিদে 4টা মাযহাব চালাতে যান একসঙ্গে, তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে? এটাকে ফরজ করলো কে? জি, আপনি কি বলছিলেন? জি জি জি, আচ্ছা। ও ভাই, প্রশ্ন রিলেটেড প্রশ্ন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। এটা সূরা নাহলের 42 নম্বর আয়াত। এই আয়াতটার অর্থ হলো, তোমরা যদি না জানো আহলে জিকির যারা, তাদেরকে জিজ্ঞেস করো, তাদের জিজ্ঞেস করো। তা আহলে জিকির মাত্র 4 জন, এটা নির্ধারণ করলো কে?
আমার কথা কি পরিষ্কার? আল্লাহ আমভাবে বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকির বলা হয়েছে, যে কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলেন তাকে জিজ্ঞেস করতে হবে। তো এটা কি শুধু 4 ইমামকে খাস করা হয়েছে এখানে? না, তাফসিরে মারিফুল কোরআনে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সহিহ হাদিসের কোনো মিল নাই। তার মধ্যে একটা আপনাদের বলে দিই, সূরা বানী ইসরাইলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে আমি রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দেওয়া হয়েছে। কথাটা কি ঠিক? আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে কি দেওয়া হয়েছে বলেন তো? কেবলমাত্র সালাত দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেছে, দেখেন যে 14 দফা ইসলামী রাষ্ট্র কায়েমের মূলনীতি দেওয়া হয়েছে। একটা ডাহা মিথ্যাচার, এটা দলিল নাই। হ্যাঁ ভাই, মারিফুল কোরআনের কথা বললেন যে জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এটার সাথে? হ্যাঁ, একটা প্রশ্ন রাখেন, উত্তর দেব। আমি আপনার বলছিলাম যেটা যে মাযহাব। এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাযহাবের সাথে তফাৎ কেমন, ইমাম শাফির সাথে শাফি মাযহাবের তফাৎ কেমন, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাযহাবের তফাৎ কেমন, তারপরে ইমাম মালিকের সাথে মালিকি মাযহাবের তফাৎ কেমন। কথাটা কি পরিষ্কার? আচ্ছা, জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাৎ কেমন, শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের তফাৎ কেমন, কথা বুঝতে পেরেছেন? আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট। আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে। ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হানাফি মাযহাবের কোনো মিল নেই। অনুরূপভাবে ইমাম শাফির সঙ্গে শাফি মাযহাবের কোনো মিল নেই। ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাযহাবের কোনো মিল নেই। তার প্রমাণটা কি? ইমাম আবু হানিফা বললেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে তখন জানবে এটাই আমার মাযহাব। এই কথাটা বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ 4 জন ছাত্র আফেদ ইবনে ইয়াজিদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, 3 জন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন। তাহলে তার কথাটা বাস্তব। আর একটা কথা বর্ণনা করেছেন, এটা খুলুন আপনি, এই হানাফি ভাইদের একটা কিতাব ফতোয়া শামী 6 নম্বর খণ্ডের 393 পৃষ্ঠায় আলোচনা আছে। আমি যে জয়ীফ জাল হাদিস সম্পর্কে আলোচনা করলাম না, একটা বই আছে আমার, মূলনীতি একটা বই আছে, জয়ীফ এবং জাল হাদিস বর্জনের মূলনীতি। এই বইটা পড়লে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো। ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালামিনা আন আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় আমার কোনো কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি। আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন। যদি না জানি আমল করি তাহলে ইমাম আবু হানিফার না মিথ্যাচার করা হবে। হ্যাঁ, প্রথম দলিল জানলাম, আমি হাত বানলাম, ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে। ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন, যদি হাদিস সহিহ হয় তবে মানবো। নাভির নিচে হাত বাঁধার হাদিস কি? জয়ীফ, সহিহটা মানবো। আমরা 4 ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী না হয়। 4 ইমামের কথাকেই বাদ দেই যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হয়। দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝায়। ইমাম আবু হানিফা বলেছেন রুবু রস, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করলে চলবে। এটা হাদিসের সাথে মিল আছে? নেই। পুরো মাথা মাসা করতে হবে এইভাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি করা হয়েছে, আসলে নামে নয়। আবু হানিফা বলেছেন কেন, সূত্র নেই। ইমাম মালিক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা, এরম ভাবে। এটা ইমাম মালিকের বক্তব্য। ইমাম শাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল। তাহলে 3 জনের কথাই হাদিসের বিরোধী, আমি 3টাকেই বাদ দিয়েছি, হাদিসটাকে গ্রহণ করেছি। পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেব, এটা মাসা করা। কথা কি পরিষ্কার হয়েছে? এটা হাদিসের উপরে আমল করতে হবে, প্রত্যেক ইমাম এটাই বলে গেছেন। চলেন
And পরে তিনটা প্রশ্ন করবো, তিনটা প্রশ্ন, কারণ বাকি প্রশ্নগুলো খুব জেনারেল প্রশ্ন মনে হয় উত্তর হয়ে গেছে, সময় নেই। তিনটা প্রশ্নের মধ্যে জটিলই আছে। মাসালা ফতোয়া দেওয়ার যোগ্যতার মাপকাঠি, একটি সহিহ হাদিসের অনুবাদ জেনে কি ফতোয়া